ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে রেলপথ অবরোধ করেছে সর্বস্তরের জনগণ। এতে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রুটে রেল চলাচল বিঘ্নিত হচ্ছে। রোববার থেকে সড়ক, রেল এবং নৌপথ অবরোধের ডাক দেয় এই বাসিন্দারা। প্রথম দিন সড়ক অবরোধ করে আজ দ্বিতীয় দিনের সকাল থেকে রেলপথে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আগামীকাল নৌপথ অবরোধ করবে। 3 দিনের মধ্যে ভৈরবকে জেলা ঘোষণা দাবি না করলে রেলপথ, নৌপথ এবং সড়কপথ একসঙ্গে বন্ধের হুমকি দেন আন্দোলনকারীরা। এর আগে জনদাবির মুখে 2009 সালে সাবেক সরকার ভৈরবকে দেশের 65তম জেলা হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল, কিন্তু কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষার আন্দোলনের বিষয়টিতে আটকে যায়। আরও আপডেট নিতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখান থেকে মোহাম্মদ আলামিন টিটু। আলামিন টিটু, এখন পর্যন্ত আসলে আন্দোলনকারীদের অবস্থানটা কি? তারা সেখানে আছেন কিনা? কতক্ষণ আসলে অবরোধ করবেন? এবং এর পরবর্তীতে আমরা শুনতে পাচ্ছি নৌপথ তারা অবরোধ করতে চান এবং তাদের একটা আলটিমেটাম আছে, 3 দিনের মধ্যে ভৈরবকে জেলা ঘোষণা করতে হবে। প্রথমত এখনকার আন্দোলনকারীদের অবস্থানটা জানাবেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা কোনো বার্তা তাদের দিকে এসেছে কিনা? জি রাকিব, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ভৈরবে কিন্তু গতকাল থেকে টানা 3 দিনের কর্মসূচি পালিত হচ্ছে, অর্থাৎ দেশের 65তম জেলা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সড়ক পথ অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। আজ কিন্তু সকাল 10টা থেকে রেলপথ অবরোধ করে, ফলে কিন্তু সকাল 10:30টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস অর্থাৎ ঢাকাগামী উপকূল এক্সপ্রেসটি ট্রেন আটকে রাখে। এখন পর্যন্ত 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ট্রেনটি স্টেশন এলাকায় আটকা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা যেমনটি জানি যে আগামীকাল কিন্তু এই জেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীরা নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছেন। আমরা যদি এই মুহূর্তে একটু কথা বলি একজনের সঙ্গে, যে আপনি কেন ভৈরবকে জেলা বাস্তবায়নের দাবিটি রাখে বলে মনে করেন? সালাম আলাইকুম। আমাদের ভৈরবটা বাণিজ্যিক দিকে, শিল্প এলাকার সর্বদিকে আমাদের ভৈরব সব জায়গায় যাওয়া যায় এবং জংশন। আমরা এই ভৈরবটাকে 65তম জেলা হিসেবে দেখতে চাই। আমরা ঢাকা বিভাগে আছি, আমরা ঢাকা বিভাগে থাকতে চাই। আমাদেরকে 65তম জেলা ঘোষণা করতে হবে, না হলে সমস্ত দেশ অচল করে দিব, ভৈরবকে বন্ধ করে দিয়ে। আমরা যদি আরেকটু কথা বলি আরেকজনের সাথে, তিনি আপনি কেন মনে করেন এই ভৈরব জেলার দাবি রাখে? আমি মনে করি ভৌগোলিক দিক দিয়ে ভৈরব অনেক অগ্রগামী। ভৈরবে ব্যবসা বাণিজ্য অনেক অগ্রগামী। 2009 সালে 15ই অক্টোবর ভৈরব প্রজ্ঞাপন জারি হয়েছিল। কোনো এক অদৃশ্যের কারণে কেন জানি এটা স্থগিত হয়ে আছে। তাই ভৈরবের মানুষের প্রাণের দাবি ভৈরব জেলা হোক, অনতিবিলম্বে ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা হোক। অনেক ধন্যবাদ আলামিন টিটু। আন্দোলনের আরও খবর নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানবো। সহকর্মী আলামিন টিটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ভৈরবকে জেলা করার দাবিতে যে রেলপথ অবরোধ করে আন্দোলন চলছে, সে আন্দোলনের আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।